খালি বাড়িতে এই ধরনের ঘটনা ঘটবে এই ভিডিওটা না দেখলে আমি বুঝতাম না। দেখেন সে দরজাটা লাগিয়ে ঘরের ভিতরে প্রবেশ করতেই তার কানে একটি আওয়াজ আসলো। সে বুঝতে পারতেছে না যে আওয়াজটা কোথা থেকে আসলো। সে এখন ভাবতেছে এই ঘর থেকে মানে আওয়াজটা আসলো। ১ পা ২ পা করে সেই ঘরের দিকে গেল। সব দিকে তাকালো কিন্তু ঘরের ভিতরে কেউ নেই। সে এখনো কনফিউশন তাহলে আওয়াজটা আসলো কোথা থেকে? সে এখন ভাবতেছে আওয়াজটা এদিক থেকে আসতেছে। তার মানে এই ঘরেই। যেই বলা সেই কাজ আবার আরেক ঘরে প্রবেশ করলো। সবদিকে ভালোভাবে দেখতেছে না, আওয়াজটা কোন জায়গা থেকে আসতেছে সে বুঝতেই পারতেছে না। সে ভাবতেছে আমি তো আওয়াজ পাচ্ছি তাহলে আওয়াজটা আসতেছে কোথা থেকে? দেখে নেন সে আবার চিন্তা করতেছে আসলে আওয়াজটা কোথা থেকে আসলো, কোথা থেকে আসলো? এটা ভাবতে, ভাবতেই হুট করে দেখবে যে আওয়াজটা ওয়াশরুম থেকে আসতেছে। সে ১ পা ২ পা করে আস্তে, আস্তে ওয়াশরুমের দিকে যাবে এবং ওয়াশরুমের দরজাটার কাছে তার কান পেতে এবং ভালোভাবে শোনার জন্য নিচে বসে শুনবে এবং সে হতভম্ব, হ্যাঁ? আওয়াজটা তো এখান থেকে আসতেছে। বুঝতেছি না তার মধ্যে এই ওয়াশরুমে কে? তখন সে একটু ক্লিয়ার হয়ে দরজাটা একটু ফাঁক করে দেখার চেষ্টা করবে। সে তো হতভম্ব। হায়, হায়! এটা না আমার বাড়ির কাজের ছেলে। সে এই ধরনের কাজ করতেছে তাও আবার ওয়াশরুমে। মানে সে এখন বুঝতে পারতেছে না কিভাবে ওর এত বড় একটা জিনিস, হ্যাঁ? এটা কিভাবে সম্ভব, হ্যাঁ? তাও আবার কাজের ছেলে। হায়, হায়! যেমনি হোক এটা আমার দেখা লাগবে ভালোভাবে একটু দাঁড়াও। সে এখন কি করতেছে? যেহেতু বাড়ি ফাঁকা, আমার স্বামীরও তো নাই। এইটাই সুযোগ। যাই। সে এখন কি করবে? যেভাবে হোক ওরে আমি আমার বুকে জড়ায় নিমু। আজকে ভালোবাসার কথা বলবো। কাজের ছেলের সাথে কি হইছে? আবার সুন্দরভাবে দেখার চেষ্টা করতেছে। সে আবার দেখতেছে সেম কাজের ছেলে ওই ঘটনাই ঘটাইতেছে। সে বলতেছে, "যাক, আজকে আমার কপাল লেগে গেছে। এই যে বড় একটা জিনিস। আহা! কি শান্তি। আমার পরাণ একদম ঠান্ডা হবে যদি আমি এই জিনিসটা নিতে পারি।" দেন সে কি করতেছে? ভয়ও পাচ্ছে। আস্তে করে তার বুকের মধ্যে একটু থুতু দিয়ে নিল। মানে সাহস বাড়ালো। তো এখন কি করবে সে আস্তে, আস্তে তার ঘরে যাবে। ঘরে গিয়ে সে খাটের উপরে বসবে এবং বসে সে চিন্তা ভাবনা করবে কি করা যায়? আর ওকে কিভাবে আমার বশে আনা যায়? দেখেন যেই বলা সেই কাজ। একটু পরেই কিন্তু সবকিছু হয়ে যাবে দেখেন। সে বসতেছে আর সে চিন্তা করতেছে বাড়িও যেহেতু ফাঁকা, এই একটা সুযোগ। এই সুযোগটা আমার মিস করা যাবে না। কারণ আজকে ওকে আমি বুকে জড়িয়ে নেব। আমার ভালোবাসার যত কথা আছে সবকিছু আমি ওকে উজাড় করে দেব। জিনিসটা দেখে তো আমার মাথাই নষ্ট। সে কি করবে? আস্তে, আস্তে ওখান থেকে ১ পা ২ পা করে আবার সে চলে আসবে সেই ওয়াশরুমের দিকে। এখন হচ্ছে সেই কাঙ্ক্ষিত ফলাফল। এবার দেখেন হাতে নাতে যখন ধরে বলবে তখন ছেলেটা কিন্তু রাজি হয় না কি হয় দেখেন খালি। দেখলেই বুঝতে পারবেন। দেখেন সে আবার কিন্তু ভালোভাবে দেখার চেষ্টা করতেছে। ঠিক আছে? এই যে দেখতেছে, দেখতেছে দেখেন কিছুক্ষণের মধ্যে দেখেন কি হয়। সে তো খুশিতে বাক, মাথায় হাত। হায়রে! আমি কি দেখলাম, হ্যাঁ? আমি আশপাশে কত জায়গায় ঘুরে বেড়াই অথচ আমার বাড়িতে এই জিনিস। আহা! তার মনে এক খুশির আনন্দ বয়ে যাচ্ছে। এখন দেখেন সেই ছেলেটাকে কি করবে? "এই এদিকে আয়, এদিকে আয়।" ছেলেটা বের হয়েছে। "ম্যাডাম, ম্যাডাম আপনি আমাকে ওয়াশরুম থেকে এইভাবে তড়িঘড়ি করে বের করে গেলেন কেন?" "এই চুপ! তোর লজ্জা করে না, হ্যাঁ? তুই বাড়ির ভিতরে এরকম করতেছিস। তোর টাকার দরকার। তুই টাকা নিয়ে বাড়িতে যাইতি, তোর বউয়ের সাথে প্রেম ভালোবাসা করতি। তুই আমার বাড়িতে এসব করলি কেন?" তখন সে বলতেছে, "আরে ম্যাডাম আপনি কি বলতেছেন?" কয়, "তোর এখানে কি? বের কর, বের কর।" তখন ছেলেটা বের করছে তেলের ডিব্বা। "আরে ম্যাডাম দেখেন এটা হচ্ছে তেলের ডিব্বা। কারণ তেল জমে গিয়েছে তাই আমি ঝাঁকি মেরে তেলটা বের করতেছি। এখন তো শীতকাল আপনি ভালো করে জানেন যে তেল জমে গেছে।" তখন তো আর ম্যাডাম অবাক। এটাই প্রমাণ হলো যে খালি চোখে সবকিছু সবসময় সত্য হয় না। দেখার মাঝেও কিছু ভুল আছে। এইটা হচ্ছে তার বড় উদাহরণ। বুঝতে পারছেন? ছেলেটা এখন তখন এই কথা বলল যে, "ম্যাডাম আপনি ভুল দেখেছেন।" তখন ম্যাডাম তার ঘরে চলে গেল। ছেলেটা আবার চলে